রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইমুন জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, আপনি তো আছেন আগারগাঁও শিশু হাসপাতালে, হামের উপসর্গ নিয়ে কেমন শিশুরা ভর্তি হচ্ছেন সেটি জানাবেন, এবং হাম নিয়ে আসলে সেই জায়গায় শিশু হাসপাতালে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। সাজিয়া, আমরা রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতালে এবং আপনি জানেন যে আমরা এখানে যে হামের যে পরিস্থিতি এবং হামের রোগীদের যে অবস্থা রয়েছে সেটি কিন্তু জানাতেই আমরা এখানে রয়েছি। আমরা যেটি দেখলাম যে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে কিন্তু হামের জন্য বিশেষায়িত ওয়ার্ড এবং আইসিইউ এর ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু যেই রোগীরা রয়েছেন এ পর্যন্ত মোট 3 জন শিশু হামে মৃত্যুবরণ করেছে এবং যারা এখানে চিকিৎসা নিতে আসছেন ডক্টর তাদের পরিস্থিতি বুঝেই কিন্তু এখানে ভর্তি করছেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণের তাদের ভর্তির ব্যবস্থা রয়েছে। সেখানে ওয়ার্ড এবং আইসিইউ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যিনি উপপরিচালক রয়েছে ডক্টর আজহারুল ইসলাম। উনি এমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে। এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে যেসব বাচ্চাদের হামের প্রাদুর্ভাব রয়েছে, যারা হামে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং যারা চিকিৎসকেরা রয়েছেন এনারা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। সাজিয়া, আপনাকে জানিয়ে রাখি যে এই পর্যন্ত বাংলাদেশে 15ই মার্চ থেকে আজকে অবধি মোট 113 জন যারা হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে কিন্তু মারা গিয়েছে এবং একদম নিশ্চিতভাবে মোট 17 জন কিন্তু হামের আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এমনটাই কিন্তু তথ্য বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং আমরা আজকে শিশু হাসপাতালে এসে দেখতে পেয়েছি যে এখানে গতকাল পর্যন্ত হামের যারা রোগীরা ছিল তারা নতুন ভর্তি হয়েছে 12 জন এবং গতকাল একই সময় যারা ডিসচার্জ হয়েছে অর্থাৎ যারা হাম রিকভার করে যারা বের হয়ে গিয়েছে সেই সংখ্যাটি ছিল কিন্তু 22 জন। এবং এখানে যিনি এখানের হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এখানে মোট হামের চিকিৎসার জন্য 61টি ওয়ার্ডে বেডের ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে যেই সংখ্যা রয়েছে এটি কিন্তু অপ্রতুল নয়, অর্থাৎ যারা চিকিৎসার জন্য আসছেন ভর্তির রোগীর সংখ্যা এবং এখানে যে আসন সংখ্যা রয়েছে সেটি কিন্তু সঠিক রয়েছে এখন পর্যন্ত, সেটি জানিয়েছে এখানকার উপপরিচালক। সাজিয়া, এই ছিল শিশু হাসপাতাল থেকে হামের সবশেষ পরিস্থিতি।